ভারতবর্ষের উৎকল রাজ্যে অর্থাৎ উড়িষ্যায় সর্ববৃহৎ উৎসব হল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ তার দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রথে করে যাত্রা করেন। এই উৎসবকেই রথযাত্রা বলা হয়। প্রভু জগন্নাথ দেবের এই রথযাত্রার সঙ্গে পড়শি রাজ্য পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর একটি অমলিন সম্পর্ক রয়েছে। এই রথযাত্রার দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজবাড়ি, জমিদার বাড়ি, বনেদি বাড়ি ও কিছু মন্দিরে মা দুর্গার কাঠামো পূজা বা পাটা পূজা বা পাট পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শতাব্দী প্রাচীন প্রথা, রীতি ও পরম্পরা মেনে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অর্থাৎ রথযাত্রার দিন বহরমপুর স্থিত খাগড়ার সেনবাড়িতে মা দুর্গার কাঠামো পুজো বা পাট পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। সেই রীতি বা প্রথা এখনও একইভাবে চলে আসছে। ओम भगवती श्रीमात्र ह्रीं क्लीं श्रीमात्र गायत्री। আজকে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া শ্রীধামক্ষেত্র জগন্নাথ পুরীতে আজকে জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে বাঙালি দুর্গাপুজোর একটা অমলিন সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে আজকে শারদীয় দুর্গাপুজোর কাঠামো পুজো বা পাটা পুজো বা পাট পুজো করে মায়ের শারদীয় দুর্গাপুজোর শুভ সূচনা। আমাদের শতাব্দী প্রাচীন রীতি, প্রথা, পরম্পরা মেনে আজ রথযাত্রার দিন এই সেনবাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হলো। আজকে এই কাঠামো পুজোর মাধ্যমে মায়ের যে কাঠামো রয়েছে সেটাকে সিদ্ধ করে নেওয়া হলো, কারণ এই কাঠামোটি গত বছর আমাদের প্রতিমা নির্মাণ হয়ে পুজো হয়েছিল। তো সেই শুদ্ধিকরণের পুজো হয়ে গেল। এরপর এবছরের যে শারদীয় দুর্গাপুজোর যে যাবতীয় যে কাজ, যাবতীয় যে পরম্পরা বা প্রথা, সেগুলো চলতে থাকবে। ষষ্ঠীর দিন আনুষ্ঠানিক পুজো শুরু হয়ে যাবে। এর পরে পরে কি পরবর্তী কি কাজ করা হবে? যেমন আজকে হ্যাঁ, আজকে রথের দিন মায়ের কাঠামো পুজো হয়ে গেল। এরপর বাড়িতে ঠাকুর নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। আমাদের বাড়ির একটা নিয়ম হচ্ছে ভাদ্র মাসে প্রতিমা নির্মাণের কাজ বন্ধ থাকে, সেদিন সেই মাসটা প্রতিমা নির্মাণ হবে না। মহালয়ার দিন মহামায়া চক্ষুদান হবে এবং ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হবে। ষষ্ঠী এবং সপ্তমীর দিন ঠাকুরমশাই যখন ঘর করতে যান তখন বাড়ির কোনো সধবা মেয়ে বা বউ কাঁধে কলসি নিয়ে দাঁড়ায়, তার সামনে দিয়ে ঘর ঘরে এবং সপ্তমীর দিন নবপত্রিকার স্নান হয়। তারপর
ষষ্ঠীর দিন এই ঠাকুর দালানে 7 ধরনের ফল, বেলপাতা এবং কদম ফুল দিয়ে একটা রচনা টাঙানো হয়। এই রচনা একেবারে আমাদের নিজস্ব বৈশিষ্ট্য। অষ্টমী সন্ধিতে 108 প্রদীপ বারকোষে সাজিয়ে মাকে আরতি করা হয়। নবমীতে আঁক এবং চাঁদপুজো বলি হয়, যেটা আমাদের বৈষ্ণব মতে পুজো হয়, তাই রক্তপাত বিহীন বলি হয়। নবমীর দিন মায়ের সাজ বদলের জন্য মায়ের ভোগে পটল পোড়া, কলার বড়া এবং টক শাক থাকে। দশমীতে মুখের কাঁধে চেপে কি নাম এটা কত বছর ধরে হয়ে আসছে? আমাদের দুর্গাপুজোর বয়স 130 বছর।